গত শনিবার 13 জুলাই ছিল বিপত্তারিণী ব্রত। তো আমিও করেছিলাম সবার মতো বিপত্তারিণী ব্রত। তো তার জন্য এই পুজোতে অনেক যোগাড়যন্ত্রের দরকার হয়, সবাই তোমরা নিশ্চয়ই জানো। 13টা করে সব কিছু দরকার হয়, তাই অনেক বাসন কোসনেরও দরকার পড়বে। তো আমি আগের দিনই সব মোটামুটি গুছিয়ে গাছিয়ে সব বাসন টাসন বার করে রেডি করে রেখেছিলাম। রেখে তারপরে পরের দিন সকাল সকাল উঠে আমি বাসি কাজটা সেরে আমি বাসন টাসনগুলো ধুয়ে ঠুয়ে নিলাম। এই যে এখানে বাসনগুলো ধুয়ে রেখে তারপরে আমি আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর কি। আর এইদিকে ওইদিকে আমার মানে মেয়ে আর হাজব্যান্ড আর কি, এরা দুজন দেখো আমাকে হেল্প করছে। এই দেখো কি অবস্থা করেছে, চন্দন বাটতে গিয়ে কি অবস্থা হাল করেছে আমার ঘরের। যাই হোক, একটু হেল্প তো হলো, আমার একটুখানি হেল্প করে দিয়েছে ওরা সবাই দুজনে মিলে আর কি। তারপরে আমি ওদিকটা সেরে এদিকে চলে আসলাম পুজোর কাজে। এই দেখো, তো ফল টলগুলো আমি কেটে নিচ্ছি এখানে, কেটে টেটে রেডি করে নিয়ে তারপরে আমি সুতোটা বাঁধতে বসেছি। তো আমি সুতোটা এইভাবেই বাঁধি, তোমরা কে কীভাবে বাঁধো আমি জানি না। তো এভাবে বাঁধলে সুবিধা হয়, তাহলে তাড়াতাড়ি হয়েও যায় সুতো বাঁধতে। আর তারপরে এদিকে এরকম করে সুতো টুতো বাঁধা হয়ে গেল আমার, হয়ে রেডি করে নিয়ে তারপর আমি পুজোয় বসে গেলাম। তো আমি এইভাবেই বিপত্তারিণী ব্রতটা পালন করলাম। তোমরা কে কীভাবে পালন করো আমাকে একটু কমেন্টে জানিও। আর আমার এই পুজোর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং তোমরা সবাই সুস্থ থাকো, মা বিপত্তারিণী তোমাদের সকলের মঙ্গল করুক, বিপদ নাশ করুক, এবং ভালো থেকো, সুস্থ থেকো। টাটা আজকের মতো। আর আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, টাটা।